সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হচ্ছে আজ থেকে। সনাতনী রীতি অনুযায়ী প্রতিবছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় এই রথযাত্রা। বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে 9 দিনব্যাপী রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। আগামী 15 জুলাই বিকাল 3টায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়, জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের উপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। দর্শক, ঢাকার ধামরাইয়ের শ্রী শ্রী যশোমাধবের রথটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং প্রায় 400 বছরের পুরনো। সেখানে আছেন সহকর্মী এম এ হালিম, কথা বলবো তার সঙ্গে। হালিম, ধামরাই এই মুহূর্তে রথযাত্রার কি কি আনুষ্ঠানিকতা চলছে আর নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার রয়েছে? হ্যাঁ আনোয়ার, আপনাকে জানিয়ে রাখি, এই এশিয়ার যে দ্বিতীয় বৃহত্তম যে এই রথ উৎসবটি, সেটি কিন্তু একটু আগে এটি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি 6টার দিকে সেটি উদ্বোধন করেছেন এবং এই রথটি কিন্তু ঢাকার পাঠানটোলা থেকে এই রথটি তারা এখানে আসছিলেন, তারা কিন্তু এখনো রয়ে গেছেন এবং এই যাত্রাবাড়ি থেকে আগামী 7ই জুলাই সেটি আগামী 5ই জুলাই সেটি আবার এখানে আবার ফিরে আসবে। তো এই রথ সেটি আবার এখানে আবার ফিরে আসবে। তো এই রথ যাত্রাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নিরাপত্তার যে বিষয়টি তারা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই হিসেবে আমরা দেখতে পেয়েছি এই রথ টানের সময় কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং এই রথযাত্রাকে কেন্দ্র করে কিন্তু এই ধামরায় কিন্তু একটি সাত রথ আমরা দেখতে পেয়েছি এবং এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পেয়েছি রথের সাথে কিন্তু এখানে বিভিন্ন স্টল বসেছে এবং সার্কাস বসেছে এবং বিভিন্ন রকমের আনন্দ যে একটি উৎসব মুখর পরিবেশ সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। সেই মেলাটি কিন্তু আগামী 1 মাস থাকবে এবং ঢাকার ধামরায় যে শ্রী যশোমাধবের যে এই রথযাত্রা সেটা কিন্তু একটি ঐতিহ্য রয়েছে এবং সেই ঐতিহ্যের কিন্তু ধারাবাহিকতা কিন্তু আমরা আজকে দেখতে পেয়েছি। এখানে উৎসবমুখর পরিবেশে কিন্তু সেই রথযাত্রাটি আমরা দেখতে পেয়েছি, একটু আগে কিন্তু সেটি শেষ হয়েছে। আনোয়ার। হালিম, আপনাকে ধন্যবাদ। ধামরাই থেকে রথযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম।